জীবনে কোনোদিন লোন নিয়ে বাড়ি গাড়ি করবেন না, আপনার জানাজা হবে না। জাহান্নাম জান্নাত তো পরে, জানাজাই বাতিল। বোকা মানুষ ব্যাংকে চাকরি করে, লোন নিয়ে বাড়ি করেছে, বউ খুশি করে খাচ্ছে। তুমি যে কবরে চলে গেলে তো তোমার বেটা বেটি বউ তোমার কি করবে, কি করতে পারে, একটুকু যে বুঝ নাই। একেবারে যে সবাই আগাছা কেমনে হবে? লোন নিয়ে ব্যবসা করতে হবে কেন? ব্যবসা কি দিয়ে চালু হবে মনে নাই কেন? চকলেট। কি দিয়ে? চকলেট। লোন নেওয়া লাগবে, তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে 25 বছর পরে অনেক কিছু। 40 বছর পরে দেখা যাবে দিনাজপুরের সবচেয়ে বড় ব্যবসায়ী। কতদিন লাগবে? 30-40 বছর লাগবে। কলিকাতাতে হিরোইন কিনেছে, ঢাকায় বিক্রি করেছে, তাই একদিনে ধনী। এই ব্যবসায়ী হয়ে কোনো লাভ আছে? সময় লাগবে। ব্যবসা যদি এই যে চকলেট দিয়ে শুরু করো, লোন নেওয়া লাগবে। এই হিসাবটাই কেটে দিতে হবে, লোন নিয়ে ব্যবসা করা বাতিল। সম্মানিত দিনী ভাই বোন শোনেন, সবচেয়ে যেটা মানুষকে বিপাকে ফেলবে হারাম হিসাবে, সেটা হলো সুদ। সেটা হলো সুদ। আর সুদের পাপের ভাষা যেভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি। দেখেন একটু, আল্লাহ রাসূল বলছেন, মায়াকুল্লু দিরহাম রিবা ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। শোনেন, এই ছেলে দেখো তো তুমি মনে করতে পারো কিনা, পাপের জগতে সবচেয়ে বড় পাপ কি বলতো? শিরক। তো শিরক করলে কি জেনা করার সাথে তুলনা করা হয়েছে? না। পাপের জগতে দ্বিতীয় বড় পাপ কি? পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চলে বড় পাপ হবে, কিন্তু সেটা জেনার সাথে বলা হয়েছে না। পাপের জগতে তৃতীয় পাপ কি? মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা কথা তো পরে, ওটাও বড় পাপ, কিন্তু মিথ্যা সাক্ষী দেওয়া কেন? রংপুর দিনাজপুর কারাগারে বহু মানুষ 20 বছর 25 বছর থেকে আছে, ওর নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। দলীয় দাপটে যেই লোকটাকে 1 নম্বর আসামি করেছে, সে লোকটা মারামারির দিন ছিল রাজশাহীতে। 50,000 টাকা দিয়ে সাক্ষীকে জজের সামনে বলিয়ে নিয়েছে। সাক্ষী বলছে, আমি তাকে 2 চোখে মারতে দেখেছি। এর নাম মিথ্যা সাক্ষী। আল্লাহর নবী এভাবেই বলছেন, মিথ্যা সাক্ষী মহাপাপ, পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী। এরপরেও কথাটা জেনার সাথে সম্পৃক্ত করা হয়নি। মানুষকে হত্যা করা মহাপাপ, তবু মিথ্যা জেনার সাথে সম্পৃক্ত করা হয়নি। শুনুন, সুদ খাওয়া মহাপাপ, যাকে জেনার সাথে সম্পৃক্ত করা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন, শোনো, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের সবচেয়ে ছোট পাপ কি? মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। কোন পাপের ভাষা এরকম নয়। মদের ভাষা এরকম নয়, তবে মদের পাপের মান খুব ভারী। কেউ যদি একদিন মদ খায়, 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। কেউ যদি একদিন মদ খায়, 40 দিন তার নামাজ কবুল হবে না। তাহলে মদের পাপের মান খুব ভারী। কিন্তু ভাষাগতভাবে সবচেয়ে কঠিন ভাষা কোন পাপের? সুদের পাপের। একবার আল্লাহর নবী বললেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আর একবার বললেন, সুদের পাপের 17টা ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। আরো আপনাকে বুঝিয়ে বলি, সুদের পাপের যেটা ফায়সালা, এরকম ফায়সালা আর কোনো পাপের ব্যাপারে নেই। জেনার ব্যাপারে যেভাবে ফায়সালা আল্লাহর, এরকম ফায়সালা আর কোনো পাপের ব্যাপারে নেই।
কেউ যদি বিবাহ করার আগে জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। 2, কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে ইট ঢেল পাথর দিয়ে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে, তার বেঁচে থাকার কোনো পথ নাই। শুনুন, এ দেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী জাজল্য বেঁচে থাকার পরেও আরেকজন পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। অন্তত তুমি এই কথা মনে রেখো, সম্মানিত দিনী ভাই, আপনি অন্তত এই কথা মনে রাখবেন যে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহাজ্জুদ পড়লেও হজ করলেও। 3 শ্রেণীর পরহেজগার মানুষকে হত্যা করা যায় হজ করলেও তাহাজ্জুদ পড়লেও। 1, কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে, তবে তার বাঁচার পথ আছে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, কোরআন মাজিদে আল্লাহর বিধান, কোরআন মাজিদে আল্লাহর বিধান, তখন তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। 2, কেউ যদি কাউকে মারে তাহলে তাকে কেসাস হিসাবে হত্যা করতে হবে। আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে ফেলবে, সরকারিভাবে আপনাকে হত্যা করবে, আপনার ফাঁসি হবে, এটাই হলো বিচার। এবার আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে না 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 আমরা ছেড়ে দিলাম, আমরা ছেড়ে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা ছেড়ে দিলাম, তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, ফাঁসি হবে না। 3, কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় দুনিয়াতে তাকে বাঁচিয়ে রাখার কোনো পথ পৃথিবীতে নেই, কোনো পথই নেই, কোনো পথই নাই। 1 মিনিট, এই ছেলেরাই দেখো তো, যারা হাঁটাহাঁটি করছে তখন আমি নিষেধ করেছি যে আপনি এক পায়ে দাঁড়িয়ে থাকবেন। এই ছেলেরাই এই গেটটা বন্ধ করো। আপনি যে হেঁটে চলে যাচ্ছেন তা আপনি আমার কথা কি বুঝলেন? আমি তো রাজশাহী থেকে এসেছি আপনার জন্য এত কষ্ট করে, আবার ঢাকা ফিরে যাবো, আপনি যাচ্ছেন কোথায়? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আমি তো আপনার জন্য এসেছি, আমি তো আপনাকে ভালোবাসি, আপনি চলাচল করছেন কেন? এই মেয়ে, তোমাকে যে আমি কথা বলতে নিষেধ করলাম, আরেকজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় আপনি মুখ খুলবেন না, চুপচাপ এক খেয়ালে বসে থাকবেন। সুদ খেলে কি হবে হাদিস অনুবাদ না করে আমি একটু বাস্তব আপনাকে দেখাই, আমার দিকে চেয়ে থাকবেন, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। না, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে কি হয় সেটা দেখে আলোচনা আজকে শেষ করে দিব। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে কি হয় তার একটা বাস্তব দেখাই। যা তোমরা তুমি গ্রামে দিয়ে, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো, গামেদ বংশের, এসে আল্লাহ রসুলকে বলছেন তাহির নিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রসুল বলছেন ইরজিই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে তুরা দেদনি কামার আদাদ্দা মাইজীবনের মালিক, আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন, যেভাবে মাইজীবনের মালিককে ফিরিয়ে দিয়েছিলেন তার বিচার করেননি। আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, আমার পেট উঁচা হয়েছে অবৈধ সন্তানে, আপনি বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রসুল বললেন নির্জয়ী, বাড়ি ফিরে যাও, হাত্তা তালি দি, যেদিন বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দিব। মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, ওকে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে এসে রাসূলের দরবারে বলছেন এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রসুল বলছেন নির্জয়ী, বাড়ি ফিরে যাও, ফর্দ ই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতুমি হে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে নিয়ে আসছি ও বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ খাওয়ালো, 2 বছর পরে বিচারালয়ে উপস্থিত, তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে,
এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াসাদাহু বিয়াদি রাজুলিন মিনাল মুসলিমিনা, আল্লাহ নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন, যাও তুমি বাচ্চাটা লালন পালন করো। বললেন সঙ্গী সাথী, এই যাবো বেহা, তোমরা একে মাঠে নিয়ে যাও। সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। সুমার জমিহ, তারপর ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবীগণ বলছেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন, একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত বেরে ছিটা আমার গায়ে এসে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। এইটুকু বলতে আল্লাহ রাসূল বললেন, মারলে না খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না। লাকাদ তাবাত তাওবাতান লাউ তাওবা সাহিবু মাকসিন লা গফিরা লাহু, এই মহিলা এত তোবা করেছেন, এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এরকম তোবা যদি বড় থেকে বড় পাপী করে তার পাপ ক্ষমা করা হবে খালিদ। শুধু তাই নয়, শোনো, এর তোবা যদি মদিনার সব পাপীকে ভাগ করে দেওয়া হয়, সব পাপীর পাপ ক্ষমা করা হবে। খালিদ তুমি একে গালি দিও না। এই কথা বলার পরে আল্লাহ রাসূল তার জানাজা করলেন, কাফন দাফন করলেন। তিনি ঘোষণা করে দিলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তিনি এই কথা বলতে পারলেন না, যাও তোমার বিচার হবে না, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি এই কথা বলতে পারলেন না। কেন? ওপর থেকে ফায়সালা, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। হাদিস বুখারী মুসলিম, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ইনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, যিনি জানাজা দিলেন, কাফন দাফন করলেন, যিনি গালিতে নিষেধ করলেন। ইনি কে? ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ হিসাবে তার চেয়ে বড় মানুষ কেউ পৃথিবীতে আসেনি। জান্নাতের গেটে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে যেদিন কেউ কথা বলতে পারবেন না, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারবেন না, সেদিন কে কথা বলতে পারবেন? সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবেন। এত বড় মানুষ একটু বলতে পারলেন না, ঠিক আছে যাও তোমার বিচার হবে না, বিচারের মাঠে আমি দেখে নেব কি করা লাগে। আর আপনাদের দেশের হুজুর বলছে, হাত তুলে দোয়া করেন তো সবাই মিলে, আমি দেখব। হুজুর পাগলা, পাগলা হুজুর, বিবেচনা বলে কোনো জিনিস নাই। বিচারের মাঠ, এত বড় মানুষ সাহস করে বলতে পারলেন না যে ঠিক আছে। বললেন তো যে পাপ ক্ষমা হয়ে গেছে। খালিদ গালি দিও না, বললেন যে পাপ ক্ষমা হয়ে গেছে, আবার নিজে জানাজা করলেন। বোঝা যায় না মনে হয় কথা। জানাজা করলেন মানে তিনি তার জন্য কি করলেন? ক্ষমা চাইলেন, নিজে কাফন দাফন করলেন। এত বড় মানুষের সবকিছু করলেন, কিন্তু এই কথাটা বলতে পারলেন না যে চাও তোমার বিচার হবে না, আমি দেখব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে সুদের পাপ মহাপাপ, যেই পাপকে জেনার সাথে জড়ানো হয়েছে। সুদের শেষ কথাটা বলি, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। 4, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সহতে কানাতিন নারা আওলা বিহি, যেই শরীর সুদে বাড়বে, হারাম উপায়ে বাড়বে, ও জাহান্নামে যাবে। সুদের ফলাফল জাহান্নাম। 24 ঘন্টার মধ্যে কিস্তি বন্ধ করতে হবে, সুদ লেনদেন বন্ধ করতে হবে। যাদের কোটি কোটি টাকা ব্যাংকে আছে তারা সুদ নিয়ে নিজে খাবে না, অসহায় পুরুষ নারীকে দিয়ে দিবে, কওমি বেসরকারি মাদ্রাসায় দিয়ে দিবে। সুদ ওখানে রাখলে তারা ভোগ করবে অন্যায়ভাবে। আপনি নিয়ে
ওইটাকে ফকির মিসকিনকে দিয়ে দেন, শক্ত হাতে রাখেন, ছেলে মেয়েকে নসিহত করে দেন, আর লিখে দেন আপনি নসিহতনামা, যে বেটা ব্যাংকে এত টাকা থাকলো সাবধান, কোনোদিন সুদ খাওয়া না, যা আসবে সেগুলো উঠে হিসাব করে কাকে দিয়ে দিবা? অসহায় পুরুষ নারীকে দিয়ে দিবা, কমে বেসরকারি মাদ্রাসায় দিয়ে দিও। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে হালাল রুজি খাওয়ার অনুরোধ জানিয়ে বলছি, আব্দুল্লাহর মনে বড় সাধ, এই দেশের মাটিতে দেশ জুড়ে তাকে মক্তব চালু করতে হবে। হঠাৎ একদিন দেখলাম গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া আল্লাহ। আমি বললাম আব্বু, গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া আল্লাহ, এটা মানে কি? তখন আমাকে বলছে আপনাকে 30 বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম, আমি লন্ডন, ফ্রান্স, ইটালি দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এসে দেখলাম ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায় আর আমাদেরকে বোকা বানায়। আমাদের ছেলের মাথায় থাকে কিষান কামলা হিসাবে ডালি থাকে মাটির, আর আমাদের হাতে থাকে মোবাইল। আমাদের হাতে কি থাকে? আমাদের হাতে মোবাইল থাকে, আর খেলনা থাকে, আর জুয়া থাকে। এইটা থেকে যদি আমাদের জাতিকে বাঁচাতে হয়, তাহলে মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চালু করতে হবে। এই লক্ষ্যে মাঠে নেমেছি। দেশ জুড়ে মক্তব চালু করতে হবে, মক্তব চালু করব ইনশাআল্লাহ। মর্মে সকল দিনী ভাই বোনকে তাকে পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের জন্য দোয়া করতে বলি। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি সর্বোচ্চ সর্ববৃহৎ প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই। সেটাই হলো জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া এখন প্রায় 5000 ছেলে মেয়ে শিক্ষা অর্জন করে। শিক্ষক শিক্ষিকা প্রায় 300 জন রয়েছেন। ইন্ডিয়ান আছেন, সৌদি আরবের আছেন, বাংলাদেশের আছেন, শিক্ষক শিক্ষিকা ভরপুর। এই প্রতিষ্ঠানের সম্মেলন হচ্ছে মার্চ মাসের 7-8 রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। মার্চের 7-8 রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। আমি দিনাজপুরের দিনী ভাই বোনকে এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে, এগুলো আব্দুল্লাহর বই আদর্শ শিক্ষা, উসমানী কায়দা আর ফিকহুস সালাফ, আর যেগুলো আমাদের বই আছে উপদেশ, সলাত, আর বিশেষভাবে আল ইতেসাম পত্রিকা 30 টাকা দিয়ে ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন, কেউ ছেড়ে যাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অত্র সম্মেলনের জন্য দানের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। কেউ খালি হাতে যাবেন না। যারা আমার দিনী বোন, আপনাদের জন্য বই আছে কেন হবো অবরোধবাসিনী, আপনাদের জন্য বই আছে শিক্ষা বনাম জাহেলিয়াত, আপনাদের জন্য বই আছে কেন নির্যাতন কি তার প্রতিকার। আমার দিনী ভাই বোনকে সহযোগিতার অনুরোধ জানিয়ে, বইগুলি সংগ্রহের অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। এই পানি দাও তো। ডিসেম্বরে ফর্ম পূর্ণ হয়, 1 জানুয়ারি ভর্তি হয়। দিনাজপুরে যেটা আছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর,